নমস্কার। আমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে এসেছি। কর্কট রাশির ক্ষেত্রে রাহু এবং সূর্যের জুতি এবং তার সাথে শনি মঙ্গলের জুতি কী প্রভাব পড়বে এই কর্কট রাশির উপরে এবং কোন উপাচার করলে সময়কাল ভালো হবে এই রাশির ক্ষেত্রে, এই নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। তবে মনে রাখবেন, গ্রহের গোচর নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের অবস্থান এবং গ্রহের দশার উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা কিন্তু আমাদের একটা প্রচেষ্টা মাত্র। ভিডিওটি শুরু করার আগেই বলি, প্রিয় দর্শক বন্ধুরা, যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের সমস্ত ভিডিও সহজে পৌঁছায়। কর্কট রাশি প্রচণ্ড সংবেদনশীল রাশি। একটুতেই ভাবুক হয়ে যায়। অন্যের দুঃখ কষ্ট এরা দেখতে পারে না। এদের মনকে নিয়ে আবার অনেকে খেলা করে। তো যাই হোক, 14 মার্চ সূর্যদেব রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে এবং 13 এপ্রিল পর্যন্ত এখানটাতে অবস্থান করবে রাহুর সাথে, যার ফলে কিন্তু একটা জুতি তৈরি হচ্ছে। আবার তার সাথে বুধদেব 7 মার্চ রাশি পরিবর্তন করে 26 মার্চ পর্যন্ত এই মীন রাশিতে অবস্থান করবে। বুধদেব কিন্তু এই মীন রাশিতে নিচস্থ হয়ে যায়। তো এই ভাগ্যের ঘরে একসাথে তিনটি গ্রহ অবস্থান করবে, সূর্য, বুধ, রাহু। অপরদিকে মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে 15 মার্চ রাশি পরিবর্তন করে তার শত্রু রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং এখানটাতে 23 এপ্রিল পর্যন্ত অবস্থান করবে। আবার শুক্রদেবও কিন্তু 7 মার্চে রাশি পরিবর্তন করবে এবং তার মিত্র রাশি এই কুম্ভ রাশিতে কিন্তু গোচর করছে। এবার এইখানটাতে 31 মার্চ পর্যন্ত থাকবে। ন্যায়ের দেবতা শনিদেব সারা বছরই কিন্তু এই অষ্টম ঘর এই কুম্ভ রাশিতে অবস্থান করছে। সূর্য এবং রাহু যেখানটাতে একসাথে অবস্থান করে সেখানটাতে কিন্তু গ্রহণযোগ তৈরি করে। সূর্য আর রাহু কিন্তু পরস্পর মিত্র না, এরা কিন্তু শত্রু। কর্কট রাশির জাতকরা এই গোচর কিন্তু চন্দ্র রাশি অনুসারেই দেখবেন। আজকের এই আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। একসাথে নবম ঘরে 3টি গ্রহের অবস্থান এবং তার সাথে আবার অষ্টম ঘরে একসাথে 3টি গ্রহের অবস্থান কী ফল দিবে এই কর্কট রাশির জাতকদের। সূর্যদেব হচ্ছেন কর্কট রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরের অধিপতি। দ্বিতীয় ঘর কিন্তু আমরা ধন সম্পত্তির ঘর দেখি এবং সূর্যদেব কর্কট রাশির অধিপতি যে চন্দ্রদেব তার কিন্তু মিত্র। অপরদিকে রাহুদেব কিন্তু এই চন্দ্রদেবের শত্রু। আবার বুধ কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে ব্যয়পতি এবং পরাক্রমপতি হয়ে এই নবম ঘরে কিন্তু অবস্থান করছে। জিনিসগুলো বুঝতে হবে। সূর্যের এই নবম ঘরের অবস্থান এবং এই নবম ঘরে বসে তৃতীয় ঘরে যে পরাক্রম ঘরে দৃষ্টি ফেলছে, তো এই সময় কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা ধনসম্পত্তি লাভ করে, মান সম্মান প্রতিষ্ঠাতা এই সমস্ত পায়, নিজের পুরুষত্ব দ্বারা সমাজে কিন্তু নিজের পরিচিতি পায়, ধর্মের কাজে রুচি বেড়ে যায়, ভাই বোনদের কাছ থেকে সম্পর্ক ঠিক হয় ভাই বোনদের সাথে, তার সাথে ভাই বোনদের কাছ থেকে আবার সাহায্য হেল্প টেল্প সমস্ত রকম এগুলো পায়, বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক ঠিক থাকে ইত্যাদি। কিন্তু যেহেতু সূর্য দেব এখন রাহুদেবের সাথে বসেছে সেখানটাতে কিন্তু গ্রহণযোগ লাগিয়েছে, আবার তার সাথে নিচস্থ বুধ ঝুঁকে গেছে একসাথে 3টি গ্রহের অবস্থান। এর ফলে কিন্তু কর্কট রাশির জাতকদের মধ্যে এই সময়কালে কিন্তু অহংকার বোধ, ইগো প্রবলেম এই সমস্ত কিন্তু আসবে, যার ফলে বন্ধুবান্ধবদের সাথে সম্পর্কের ফাটল ধরবে। যথেষ্ট পুরুষার্থ করবে কর্মক্ষেত্রে, মন মুনাফিক কিন্তু মুনাফা পাবে না। জাতকের কিন্তু মুখের বাণী যথেষ্ট খারাপ হবে। আত্মীয় স্বজনদের সাথে কিন্তু সম্পর্ক খারাপ হবে। দাঁতের অসুখ, চোখের অসুখ এবং ত্বকজনিত সমস্যা পড়বে, কিন্তু এই সমস্যা কিন্তু হবে। কিন্তু নিজের শরীর স্বাস্থ্য নিয়ে ভুক্ত হতে পারে এবং পিতার শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু ভুক্ত হতে পারে। পিতার সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে সূর্যদেবের এই যে রাশির ক্ষেত্রে ধনসম্পত্তির অধিপতি হয়ে নবম ঘরে যে গোচর করছে তাতে কিন্তু জাতক ধনসম্পত্তি লাভ করবে ঠিকই, কিন্তু এই নবম ঘরে যে রাহু বসে রয়েছে, হ্যাঁ, আর নিচস্থ বুধ, এই ধনসম্পত্তিটাকে কীভাবে খরচা করাবে এটা কিন্তু তৈরি হবে প্ল্যান।
পৈতৃক সম্পত্তি নিয়ে যদি আগে থেকে কোনো রকম বিবাদ থাকে তাহলে কিন্তু এই সময়টা কিন্তু ভালো না। এই সময়কালে কিন্তু আরও বেশিটা উগ্র হয়ে জেগে যাবে। অতএব কিন্তু মাথা ঠান্ডা করে কর্কট রাশির জাতকদেরকে বলবো যে মাথা ঠান্ডা করে এই সময়কাল পার হতে হবে। কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছেন যোগকারক গ্রহ। কর্কট রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি এবং তার সাথে কর্মের ঘর অধিপতি কিন্তু হচ্ছে মঙ্গলদেব, অর্থাৎ ওই কর্মের ঘর হচ্ছে দশম ঘর, আর দশম ঘরে কিন্তু মঙ্গলদেব উচ্চ হয়ে যায়। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই যে গ্রহদের যে অবস্থান তার মধ্যে কিন্তু গুরুদেব যে কর্মের ঘরে অবস্থান করছে এই মেষ রাশিতে এবং খুব ভালো পজিশনে আছে, যার জন্য কিন্তু কর্কট রাশির চাপ আসবে, সব কিছুই কিন্তু গুরুদেব মেনটেন করবে, কিন্তু ভুগতে তো অবশ্যই হবে, কারণ গ্রহ কিন্তু তার ফল দিবেই। মঙ্গলদেব 15 মার্চে প্রবেশ করবে অষ্টম ঘরে, তার শত্রু রাশি কুম্ভ রাশিতে। কালপুরুষ চক্রে কিন্তু অষ্টম ঘর বৃশ্চিক রাশি পড়ে, যার ফলে কিন্তু এর অধিপতি আবার মঙ্গলদেব, অর্থাৎ অষ্টম ঘরে কিন্তু মঙ্গলও আবার কিন্তু কারক হচ্ছে। তার সাথে বর্তমানে কুম্ভ রাশির অবস্থান, যেখানটাতে ন্যায়ের দেবতা অবস্থান করছে, অষ্টম ঘরের কারকত্ব কিন্তু আবার শনিদেব পায়। তো যাই হোক, এখানটাতে 23 এপ্রিল পর্যন্ত থাকছে মঙ্গলদেব, এবং তার সাথে আবার শুক্রদেব রাশি পরিবর্তন করে এই অষ্টম ঘরে প্রবেশ করবে। শুক্রদেব কিন্তু এই রাশির লাভপতি এবং সুখের কারক, চতুর্থ ঘরের অধিপতি কিন্তু এই শুক্রদেবী, একসাথে এই তিনটি গ্রহ অবস্থান করবে হচ্ছে অষ্টম ঘরে, শনি, মঙ্গল এবং শুক্রদেব। তো শনিদেবের এই অষ্টম ঘরের অবস্থানে কর্কট রাশির আয়ু বৃদ্ধি কিন্তু যথেষ্ট হবে, কিন্তু মঙ্গলের এই অবস্থানে চোটচাপাটি, অ্যাক্সিডেন্ট এগুলা কিন্তু ঘটবে, রক্তক্ষয় এগুলা কিন্তু ঘটবে। অতএব বাইরে যখন বেরোবেন তখন কিন্তু মাথা ঠান্ডা করে রাস্তাঘাট যাতায়াত পারাপারি করবেন না, রাস্তাঘাট দেখে শুনে পার হবেন। রেসারেসি করবেন না, গাড়ি চালানোর সময় রেসারেসি করবেন না, তাতে কিন্তু বিপদ আসবে। এবং এই সময় কিন্তু এগুলো কিন্তু জেগে যাবে আরও। এবার এই যে তিনটি গ্রহ একসাথে অষ্টম ঘরে অবস্থান করছে, তো যার ফলে কিন্তু কিছু কিছু দিক ভালো, যেমন এতদিন যারা কর্মের জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের কিন্তু যাত্রা সফল হবে। যে সমস্ত উচ্চ শিক্ষার্থীরা বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের যাত্রা হবে। যারা রিসার্চ জাতীয় শিক্ষার সাথে যুক্ত রয়েছেন এই বছরের ফল কিন্তু ভালো হবে। এবং যারা গুপ্ত বিদ্যার সাথে যুক্ত রয়েছেন কিংবা জ্যোতিষবিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়কালে যথেষ্ট উন্নতি হবে। তবে কর্মক্ষেত্রে কিন্তু হার্ড ওয়ার্কিং করাবে এই জুতি, এবং হঠাৎ কর্মপ্রাপ্তিরও যোগ রয়েছে। যারা কর্মহীনতায় ভুগছিলেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তিরও যোগ রয়েছে। শুক্রের অবস্থান এবং শুক্রের অবস্থানে শুক্র মঙ্গল শনিদেবের এই জুতির কারণে জাতকের কিন্তু স্বাস্থ্যহানি অবশ্যই হবে এবং গুপ্ত অসুখ হওয়ারও বিশাল সম্ভাবনা রয়েছে। মায়ের শারীরিক অবস্থার অবনতি অবশ্যই ঘটবে, তবে তার নিরাময়ের জন্য যে ওষুধপত্র এগুলো কিন্তু গুরুর যেহেতু দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে, তার জন্য কিন্তু আপনি সেই নিরাময়ের ওষুধও পাবেন। কর্মক্ষেত্রে হার্ডওয়ার্কিং অবশ্যই হবে, কিন্তু আপনি যথাযথ লাভও পাবেন, কারণ শুক্র এবং শনি জুতিটা একটা গুণ আছে কি, যে জাতক যত বেশি কর্ম করবে তত বেশি লাভ পাবে, কিন্তু সে লাভকে নষ্ট করার জন্য আবার রাহু ওদিকে বসে আছে। তবে মঙ্গলের যে অবস্থা অষ্টম ঘরে, এটা কিন্তু কর্কট রাশির জন্য যথেষ্ট শুভ না। প্রেম ভালোবাসাতে যথেষ্ট বাধা পাবে। সন্তানের প্রাথমিক শিক্ষা নিয়ে চিন্তিত থাকবে পিতামাতারা। সন্তানের মুখের ভাষাও যথেষ্ট খারাপ হবে। মা বাবার সাথে অযথা এড়িয়ে চলবে, গণ্ডগোল করবে, এ সমস্ত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অতএব এই যে গ্রহের অবস্থান 23 এপ্রিল পর্যন্ত চলবে, কর্কট রাশির জাতক জাতিকাদের অবশ্যই ধৈর্য সহকারে চলতে হবে। মোট কথা এই গোচরের সময়কাল পার হতে হবে, তারপরে কিন্তু সময় যথেষ্ট পরিবর্তন হবে এবং এই রাশির কিন্তু পক্ষেই থাকবে সময়। এই গোচরের সুফল পেতে হলে আমি একদম প্রচণ্ড সহজ উপাচার বলছি, সেটা হচ্ছে নিজেকে হনুমানের কাছে সমর্পণ করেন, হনুমান দর্শন করেন, হনুমানজির দর্শন করেন, প্রতি মঙ্গলবার করে হনুমানজির ভোগ দেন, লাড্ডু ভোগ দেন, হনুমান চল্লিশা প্রত্যেক দিন পাঠ করেন। তবে হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। আমি প্রত্যেকটি ভিডিওতে বলি যে হনুমান চালিসা পড়ার আগে রাম সীতার প্রণাম মন্ত্র, রাম সীতার প্রণাম মন্ত্রটি হচ্ছে এইরূপ: রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতা পথে নম, দক্ষিণে লক্ষণ ধন্বী বামতে জানকী শুভ্রা পুরত মারতী যশোত্তম নমামি রঘুত্তম। এই মন্ত্র পাঠ করার পর
তারপর আপনার যতবার খুশি হনুমান চল্লিশা পাঠ করেন, দেখেন আপনাদের এই গোচর যথেষ্ট ভালো হবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই গোচরের সুফল যেন আপনারা অবশ্যই পান। প্রত্যেকটা কর্কট রাশির জাতক জাতিকারা যেন এর সুফল পায়, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তবে আজকে এতটুকুই দর্শক বন্ধুরা, এরপরে আবার একটি নতুন পর্ব নিয়ে আসব। নমস্কার, ধন্যবাদ। যদি আমার এই পরামর্শ সত্যিকারই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।